কখনো ভেবেছো গাছ কি খায়? তারা তো দোকানে যায় না, রান্না করে না, তাহলে কিভাবে বড় হয়? আসলে গাছের খাবার তৈরি হয় সূর্যের আলো থেকে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝবো ফটোসিনথেসিস অর্থাৎ আলোক সংশ্লেষণ প্রক্রিয়া আসলে কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেই গাছকে ধন্যবাদ দিতে চাইবে। তো চলো শুরু করি। গাছের প্রধান খাবার হলো গ্লুকোজ, এক ধরনের চিনি। এই গ্লুকোজ থেকেই গাছ স্টার্চ বানায়, যা তার শক্তির উৎস। কিন্তু এই গ্লুকোজ তৈরি হয় কোথায়? সেটা হলো পাতায়। ফটোসিনথেসিসের জন্য মূলত তিনটা জিনিসের দরকার: সূর্যের আলো, জল এবং কার্বন ডাই অক্সাইড। পাতার ভেতরে থাকে ক্লোরোপ্লাস্ট নামের ছোট ছোট কারখানা। এর ভিতরে ক্লোরোফিল নামের সবুজ রঙের রাসায়নিক পদার্থ, যা আলোকে শোষণ করে। দুটো ধাপে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। প্রথম ধাপ হলো আলোর প্রতিক্রিয়া। সূর্যের আলো পড়লে জল ভেঙে যায়, জল থেকে অক্সিজেন বের হয়ে বাতাসে চলে যায়, আর এই প্রক্রিয়ায় এনার্জি তৈরি হয়। দ্বিতীয় ধাপ হলো অন্ধকার প্রতিক্রিয়া। এখানে কার্বন ডাই অক্সাইড আর আগের এনার্জি মিলে গ্লুকোজ তৈরি হয়। আলো লাগে না এই ধাপে। এখানে কার্বন ডাই অক্সাইড, জল আর আলো থেকে তৈরি হয় গ্লুকোজ আর অক্সিজেন। একটা বড় গাছ প্রতিদিন হাজার হাজার লিটার জল ব্যবহার করে। পৃথিবীর অক্সিজেনের 70% আসে সমুদ্রের শৈবাল থেকে, বাকিটা আসে গাছ থেকে। ক্লোরোফিল না থাকলে গাছ সবুজ হতো না। পরের বার যখন কোনো গাছ দেখবে, মনে রাখবে এটা শুধু গাছ না, এটা একটা ছোট কারখানা, যা সূর্যের আলোকে খেয়ে অক্সিজেনে পরিণত করে। তাই গাছ লাগাও, গাছ বাঁচাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো মজাদার টপিক নিয়ে। আজকের মতো টাটা। স্টে অ্যামেজড, স্টে কিউরিয়াস।